মা বারান্দায় গেছে যাবো কি কিন্তু বর্ষা দিচ্ছে না, তোমার গায়ে ধুলো লাগবে, তুমি স্নান করে উঠেছো ধুলো লাগবে তোমার গায়ে জানো। কি বললাম? কারোকে কিছু বলবি না, তুই তোর যদি মন হয় তুই খাবি, না মন হয় না খাবি, কিন্তু কিছু বলবি না। কারণ ভালো লাগছে না, এখন কোমর পিঠ সোজা করতে পারছি না, কাজের খেলা সকাল থেকে উঠে এই সময় থেকে উঠেছি পড়ে যাচ্ছি। যাই হোক আর দুটো দিন পরে নি তারপরে জল এদিকে বাবা খাচ্ছে এখন, তুমি এদিকে আসো, আসো তুমি জল খাবে তো আমি দিচ্ছি, দাঁড়াও। জল খাবা দিই আমি। ভাত পড়বে হাতে, দাদা খাচ্ছে ভাত।
চুপই থাকবো, দাঁড়া দাঁড়া, চুপ থাকবো, দাঁড়া। যা দিদি বান্ধে গেছে, এদিকে 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 যা। এবার বাবু বাড়াতে থাকতো, বোনকে নিয়ে আমি একটু ধাক্কা দিবি, তারপর বাড়াচ্ছি যে বোনকে নিয়ে বাড়াতে থাকতো। হ্যাঁ, ওকে দেখো আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে করে। কটা মাছ পরে ভেজে দিব, কেন কোনো কাটা হয় না। এই 300-350 মাছ যদি কাটিয়ে আনতাম কিছুই থাকতো না, এই জন্য কাটাইনি। কি বৃষ্টি পড়ছে? কি বৃষ্টি পড়ছে গো? মানে ইয়ে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, বর্ষার দিনে কেই তো বলে বর্ষার দিন এই বৃষ্টি, তারপরে রথ ফেরিয়ে না হবে এই বৃষ্টি। কালকে রথ আছে, বৃষ্টি হবে। ভালো নেই হয়তো, না শরীরটা ভালো কিনা বড় আছে গেট করে বারান্দা জল পড়বে গায়ে, শরীর খারাপ হবে। বৃষ্টি দেখবে? আচ্ছা তুমি টুলে বসে দেখতে পারতে তো। দিদিকে বলো আমাকে টুলে বসিয়ে দাও, আমি আপন মনে দেখবো। তুমি চলে যাও, তুমি বৃষ্টির দিকে থাকবে না, একটু সরে দাঁড়াবে, ব্যাস। সরে দাঁড়িয়ে গিয়ে কান্নার কিছু নেই তো। হ্যাঁ বৃষ্টি বন্ধ। ঢাকান পরে উঠিয়ে দেবো, নাহলে এক সাইডে তুমি করে রাখো, আমি পরে উঠিয়ে দেবো। কি হলা, কি হলা বন্ধুরে? বর্তমানে ভোটার কার্ডের নাম নেই, জানলা থেকে জল পড়ছে, জল পড়ছে দিয়ে দিচ্ছি জানলা। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ কিন্তু যখন যাবে তখন জল আসে নিচে। আচ্ছা ভোটার কার্ড, কোন ভোটার কার্ডটাও দিতে হবে। যখন ইচ্ছা হবে তখন করবো। আমি কিছুক্ষণ পরে কল ব্যাক করছি।
আর আমি যে এখন বেঁচে আছি সেটা যেন কেউ জানতে না পারে, কেউ না। জিৎ স্যার, ভানুদা, এদের ঋষিও না। চলো স্নান দান হয়ে গেছে, এবার ধূপকাঠি দিয়ে দিলাম ঠাকুরকে। এইটুকুই বাকি ছিল। আজকাল বাসন মাজাটা বেশি দেখাতে পারলাম না, কেন জল এসে গেছে, গায়ে জল ঢেলে নিয়েছি অনেক। কি করবো, পাই ভালোভাবে স্নান হয় না। শুনতে হবে না কেন, আসছি, সাবধানে থাকো। চলো বন্ধুরা, সব হয়ে গেছে কাজ, ধূপকাঠি দিয়ে দিলাম ঠাকুরকে। ওই অবশেষে যে একটুখানি চিংড়ি মাছটা পরে বেছেছি, ওটাকে ভেজে রাখি, কারণ নষ্ট হয়ে যাবে তো। সবাই ভালো থেকো। চলো বন্ধুরা যাই, এবার তরকারিটা গরম বসেছি। তরকারি ঝোলটা একটু মরবে, গরম মশলা দিতে হবে। মেশিনের কাজ হয়ে গেছে, বন্ধ করে দিই। এবার মাছটা ভেজে নিই, তারপরে খেতে বসবো। ভাতও তো গরম করতে হবে আবার। কাঁকড়ু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, আর কটা ভাজে রাখছি। পরেও ছুলতে পারিনি তো একসাথে, পরে ছুলেছি। জল এসে গেছে, বাসন মাজবো না এ করবো। কোন দিকে যাবে, তো একটা কাজ নয়। করতে হবে ভাবতে হবে, এত কাজ রয়েছে।
বাইরে বেরো, হাঁটো, চলো, রান্না করে রাখিস, হাঁটবো, চলবো, খাবো। এসে এত গুচ্ছের সকাল থেকে কাজ করে আর তখন আর শরীরে দেয় না। এই হলো এই যে তরকারি, গরম মশলা দিতে হবে, ভুলে গেছি গরম মশলা দিতে। এই হলো তরকারি, গরম মশলাটা গরমে দিয়ে আসি আগে। কাকুন আর ওই ভাতটাও গরম করতে হবে। We decided to take our curiosity for a ride. We couldn't find snow, so we went hunting for খাবো textures. এবার, ভাত বার করে নিয়েছি, তরকারিটাও ধুরা ছিল, গরম মশলা দিলাম, আর একটু ফুটালাম, একটু নুন লঙ্কা লাগতো, ঝাল দিলাম, চেকে দেখলাম ঝাল লাগবে, দিলাম। তাড়াহুড়ো করে তো একা হাতে কাটা কুটি, মাছ কাটা, সকালবেলা ডালিয়া করলাম, ভাবলাম যে বাপ্পা বেরোবে, একটায় বেরোবে, তাহলে ডালিয়া খেয়ে যা। বলেছি কালকের থেকে না খেয়ে দৌড়ো, চা বাইরে খেয়ে নিবি। এখন শরীরে পাচ্ছি না, আমার দ্বারাই হচ্ছে না এখন আর এত কাজ। আমার শরীর একবার পড়ে গেছি, লাঠি একটা আনতে বলেছি, সেও আনে না। লাঠিতে তো ভরটা তো আমি দিতে পারবো, সেই সবেদের এনে যাক। ব্যাপার বন্ধুরা, যাই হোক বন্ধুরা, কাজ সব হয়ে গেছে। এইগুলো ব্যাপার, চুলটা একটু আঁচড়ে নিই, তারপরে খাইতে বসি। এই উচ্ছে ভাজা কালকে করেছিলাম, উচ্ছে পেঁয়াজ দিয়ে একটু বটি করেছিলাম, আর আজকে কাঁকরোলের তরকারি আর পেঁপে দিয়ে তিতর ডাল করলাম। আসলে এখন আবার আসল টিফিনটা যাচ্ছে না, টিফিনটা যাচ্ছে ওই যে এর কাছে খায় হোটেলে, সেই মাসির চোখ অপারেশন হয়েছে। এখন কি ঘর 365 দিন রান্না করবে মা, রান্না করবে 365 দিন, শরীর খারাপ হোক, পড়ে যাক, হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, মা রান্না করছে। বললো 1 সপ্তাহ বন্ধ থাকবে মা, কেন ছানি অপারেশন করে তার আগুনের দ্বারে যেতে পারবে না, সেই জন্য হয়তো সোমবার থেকে খুলতে পারে। সেই জন্য আরও একটু আমার পরিশ্রমী হচ্ছে, তরকারি করা এ করা, সকালের ভাতটা গুড়িয়া করে দিচ্ছে, কিন্তু তার বদলে তার বাইরের খাবার দাবার ঘোরা ফেরা আরও বেশি বেড়ে গেছে। আর মা 365 দিন রান্না করেই দিচ্ছে। এই তো দুটো এখন ভাত খাবো, ভাত বার করে বসেছি, এই যে ভাত বার করে বসেছি, খাবো। এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, দাদাভাই বলছিলাম ব্যবসার কিছু কাজকর্ম না আটকে আছে, এই ফাইলটাতে একটু সাইন করে বাপ্পার পুরো আমার ভীষণ রাগ হয়, যাকে রান্না বান্না করে খাওয়াবো ছেলে পেলে, তুমি অসুস্থ, তোর শরীর খারাপ, তুমি ওরকম রান্না করে খাওয়াচ্ছি, আবার 10টা কথা আমাকে শোনাচ্ছি। হ্যাঁ, ওই জন্য কালকে বলেছি তুই বাইরের কাজ নিয়ে যা, না নিয়ে যা, তুই খাবি না, আমি পারবো না তোর খাবার দিতে, কেন আমার দ্বারা হবে না খাওয়ানো।
কেন আমার এত শরীরে তাগত নেই যে তোকে আমি খাওয়াবো। ভাতটা গরম করা হয়নি আজকে, আজকে কাজটা এদিকে বের হয়ে গেছে না। যাই হোক বন্ধুরা, রাখছি। গুড ইভিনিং, সবাই ভালো থাকবে। হ্যাঁ, গুড ইভিনিং, সবাই ভালো থাকবে। এখনকার মতন কাজ শেষ বন্ধুরা। গুড ইভিনিং, সবাই ভালো থাকো। খেতে বসি, এবার উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি।